আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বকেয়া বেতনের দাবিতে হুগলি চুচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ আন্দোলন চলছে। সপ্তাহের প্রথম দিন সোমবার আলো ও জল পরিষেবা চালু রেখে অন্যান্য পরিষেবা বন্ধ করে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন যুবক। হাওড়া স্টেশনে কর্তব্যরত রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল তার। আদালতের নির্দেশ মতো ওয়ারেন্ট থাকা দুজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পুলিশ। মগরা ত্রিবেণী বাসুদেবপুর অধিকারী পাড়ায় এই ঘটনায় 11 জনকে আটক করল পুলিশ। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির আয়োজনে জগদ্ধাত্রী সম্মান 2024 প্রদান অনুষ্ঠান হয়ে গেল রবিবার সন্ধ্যায় মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আসছি বিস্তারিত খবরে। হুগলি চুচুড়া পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের আন্দোলন চলছেই। জল এবং আলো পরিষেবা চালু রেখে অন্যান্য পরিষেবা বন্ধ রয়েছে এই বিক্ষোভের জেরে। সপ্তাহের প্রথম দিনে সোমবার পৌরসভার গেটের সামনে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা। তাদের সঙ্গে সাথ দেওয়ার আহ্বান স্থায়ী কর্মীদের। অস্থায়ী কর্মীদের আন্দোলন ন্যায়সঙ্গত বলছেন স্থায়ী কর্মীরা। শনিবার থেকেই হুগলি চুচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের আন্দোলনে উত্তাল। এদিনও পৌরসভার গেটের সামনে অস্থায়ী পৌর কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করল। হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা 2 মাস ধরে বকেয়া বেতনের দাবিতে জল আলো সহ জরুরি পরিষেবা বন্ধ করার হুমকি দিয়ে প্রচার শুরু করেছিল। অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে এবং সদর মহকুমা শাসকের আশ্বাসে আগামী 15 দিনের জন্য জরুরি পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অন্যান্য দপ্তরের অস্থায়ী কর্মচারীরা বেতন না পাওয়ার প্রতিবাদে কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাচ্ছে। সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকেই পৌরসভার সামনে এবং ভেতরে অস্থায়ী কর্মচারীদের জোরালো স্লোগান ও বেতন সমস্যার সমাধানের দাবিতে প্রচার চলল। তাদের সঙ্গে বিভিন্ন দপ্তরের পৌরসভার স্থায়ী কর্মচারীদের সহযোগিতার আবেদনও রাখল অস্থায়ী কর্মচারীরা। পৌরসভার স্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, অস্থায়ী কর্মচারীদের বকেয়া বেতন সংক্রান্ত দাবি সম্পূর্ণ ন্যায্য। তারা এও জানান যে সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই পৌরসভার কাজ সম্পন্ন হয়, তাই অস্থায়ী কর্মচারীদের প্রতি কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। সোমবার সকালে সপ্তাহের প্রথম দিন কাজে যোগ দিতে এসে স্থায়ী কর্মচারীরাও সমস্যার মুখোমুখি হন। বিভিন্ন দপ্তরের গেট বন্ধ থাকার কারণে তারা বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। কি বলা হচ্ছে স্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে শুনবো। যেটা ওরাও আমাদের সাথেই কাজ করে, আমাদেরই সহকর্মী। ওদের যে প্রাপ্য মজুরি সেটা পাওয়া উচিত। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে তারা এদের মায়নাটা দিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এর বেশি আমাদের কিছু বলার নেই। এদের প্রতি আমরা সহানুভূতিশীল। ওরা আমাদের কোনো বাধা দেয়নি। আমরা এসছি, আমাদের কিছু বলার নেই। ওদের ন্যায্য প্রাপ্যটা ওরা পেয়ে যাক, এটাই আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। অন্যদিকে অস্থায়ী কর্মচারীদের আন্দোলনের বিষয়ে এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে এবং সমাধানের পথে প্রশাসনের সক্রিয় ভূমিকা আশা করছেন অস্থায়ী কর্মীরা। কি বলছেন তাদের আন্দোলন সম্পর্কে অস্থায়ী কর্মীরা শুনবো। হুগলি চুচুড়া পৌরসভার কর্মচারীরা আন্দোলন করতে করতে একটা মানসিক যন্ত্রণায় ভুগছে। রোজ আন্দোলন করতে হবে তবে মাইনে হবে। আজকেও তারই নমুনা। তা আজকে মানুষের একটা আন্দোলন করতে করতে যখন দেয়ালে পেট থেকে যায়, অর্থাৎ একটা পিঁপড়ে যখন বন্যায় ভেসে যায় তখন সে খড়কুটোকেও আঁকড়ে থেকে বাঁচার চেষ্টা করে।
আজকে চুঁচুড়া পৌরসভার কর্মচারীরা আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। আমরা পৌর কর্তৃপক্ষের ঘর ঘেরাও করে কোনো সমস্যা সমাধান হয়নি, বোর্ড মিটিং ঘেরাও করে কোনো সমস্যা সমাধান হয়নি। আমরা বাধ্য হয়েছি প্রশাসনিক লেভেলে যেতে। প্রশাসনিক লেভেলে গিয়ে আমাদের এসডিও ম্যাডাম এবং আরো উচ্চ স্তরে আমাদের বিষয়টা আমরা পৌঁছে দিতে পেরেছি। গতকাল আপনারা জানেন যে ইলেকট্রিক এবং বিদ্যুৎ বন্ধ করার কাজে অব্যাহত রাখার জন্য আমরা মাইকে প্রচার বের করেছিলাম, কিন্তু চুঁচুড়া শহরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিল যে বোধহয় জল আর বিদ্যুৎ থাকবে না। কিন্তু আমরা বার্তা একটা দিতে চাইছি যে আমরা কিন্তু কর্ম থেকে বিরতি দেখছি। ইলেকট্রিক এবং জল যে বন্ধ থাকবে এই কথাটা বলতে পারছি না, কিন্তু এসডিও ম্যাডামের আশ্বাসে আমরা কিন্তু এই দুটোকে আমরা চালু রেখেছি। তার কারণ এই এসডিও ম্যাডাম আমাদের মহিলা হেলথ কর্মচারীদের মাইনে করেছে, এই এসডিও ম্যাডাম আমাদের পুজোয় বোনাসের কাজে সহযোগিতা করেছে। অতএব তার দৃষ্টিভঙ্গি দেখে এবং তার সম্মান রক্ষার্থে আমরা এই দুটোকে শাসন রেখেছি। তিনি বলেছেন যে আমি যেটা বলছি তোমরা যদি আমার কথা রাখো, আমি তোমাদের এই বার্তা আরো উঁচু লেভেলে পৌঁছে দিতে পারবো এবং তোমাদেরই উপকার হবে। অশোক রায়ের সঙ্গে পূরণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অশান্ত বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তর 24 পরগনা জেলার শ্যামনগর বাসুদেবপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে মতুয়া মহাসংঘের সদস্যরা। অশান্ত বাংলাদেশের ঘটনার প্রতিবাদে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে মতুয়া মহাসংঘের বিক্ষোভ সমাবেশ এবং পথ অবরোধ। মূলত শ্যামনগর মতুয়া মহাসংঘের সদস্যরা শ্যামনগর বাসুদেবপুর মোড়ে এই অবরোধ করে বলে জানা যায়। চিন্ময় কৃষ্ণ দাসকে ওনাকে গ্রেপ্তার করেছে এবং তার কোনো প্রমাণ সাব্যক নাই, একটা অদাতা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে মুক্ত করেনি। আর আজকেও খবর শুনলাম আজকেও আর একজনকে গ্রেপ্তার করেছে। তাই আজ আমাদের এই প্রতিবাদ, যাতে এদের নিঃশর্তভাবে মুক্তি দেয়, সেই প্রতিবাদের জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারকে আমরা এই বার্তা দিতে চাই যে সনাতনীরা জেগেছে, সমস্ত সনাতনী ধর্ম অবলম্বনীয় যারা আমরা আছি তাদের সবাইকে নিয়ে এই আন্দোলন করছি। আজকে সবাইকে আমরা খবরটা দিতে পারিনি, তো তার মধ্যে দিয়ে যতটা শর্ট টাইমে যতটা পেরেছি। আর যদি এইটাকে যদি কোনো কার্যকারী না হয়, আগামী দিন এর থেকে বৃহৎ আমরা আন্দোলনে সামিল হব সমস্ত সনাতনী ধর্মদের নিয়ে, যাতে ওনাদের নিঃশর্তে মুক্তি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান এক যাত্রী। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধার করেন কর্মরত RPF জওয়ান। ক্যামেরায় ধরা পড়ে সেই ভিডিও। হাওড়া স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুর্ঘটনা। ট্রেনের তলায় পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল ওই যাত্রীর, কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধার করেন কর্মরত এক RPF জওয়ান। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই প্রাণে বাঁচানোর ফুটেজ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 30 নভেম্বর এই ঘটনাটি ঘটে। রেল সূত্রের খবর, রেলের মিশন জীবন রক্ষা প্রকল্পে যাত্রীদের সুরক্ষা দেবার জন্যই RPF জওয়ানরা সর্বদাই সজাগ থাকেন, আর এই ঘটনা সেটাই প্রমাণ করে। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আদালতের নির্দেশ মতো ওয়ারেন্ট থাকা দুজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পুলিশ। মগরা ত্রিবেণী বাসুদেবপুর অধিকারী পাড়ায় এই ঘটনায় 11 জনকে আটক করল পুলিশ। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির আয়োজনে জগদ্ধাত্রী সম্মান 2024 প্রদান অনুষ্ঠান হয়ে গেল রবিবার সন্ধ্যায় মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। স্থানীয়দের কাজে নিয়োগ না করে বাইরে থেকে কর্মীদের নিয়োগ করা হচ্ছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্গাপুরের সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভে তৃণমূল কর্মীদের একাংশ। স্থানীয়রা বঞ্চিত, অথচ রাতের অন্ধকারে বহিরাগতরা দিব্যি কাজে ঢুকছে। এবার তৃণমূলের ঝান্ডা নিয়ে দুর্গাপুরের সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মীরা। বহিরাগতদের কাজে ঢুকতে বাধা তৃণমূল কর্মীদের। তাদের অভিযোগ, তারা কারখানার দূষণ খাবেন, পার্টি করবেন, ভোট করাবেন, আর কাজ পাবে বহিরাগতরা, আর তারা থাকবে ব্রাত্য। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই তৃণমূলের ঝান্ডা নিয়ে কারখানার গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীদের একাংশ। একটা করে ছেলে ঢুকেছিল, হ্যাঁ, তারপর বললেন পোর্টালে হয়ে গেছে, তোমাদের সবারই হয়ে যাবে। একদিন, দুদিন, 4 দিন করে আমাদের জেলা অফিসে বসানো হচ্ছে, সব নেতৃত্ব ছিল। উনি বললেন একদম দুর্গাপূজা পরে আমি করে দেবো, দুর্গাপূজা পর করে দেবো। তারপর দুর্গাপূজা পেরিয়ে গেলো, কালী পুজো বললে কালী পুজো পর বললেন কালী পুজো পরে করে দেবো, কালী পুজো পেরিয়ে গেলো। তারপর বলে এই 4 দিনে করে দেবো, এরকম করে আমাদের শুধু টাইম পাস করেছে না, কিছু না, শুধু টাইম পাস করে। আমাদের আসানসোল কতবার গেছি, এসব বেকার ছেলে সবাই 150 টাকা মিলিয়ে নিয়ে আমরা গেছি আসানসোল, অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু তাতে উনি কিছু করছে না। যখন আমরা গেটে আসছি, এই তো আমরা করে দিত, এই তো করে দিত। এর আগে প্রদীপ মজুমদার ছিলেন, উনিও বলে গেলেন করে দিত, উনি, হ্যাঁ মন্ত্রী, উনি করে দিলেন। আমাদের এখানে মঞ্চ করেছিলেন, এসেছিলেন আমাদের নরেন্দ্র চক্রবর্তী, উনি বললেন এখন পুরো মঞ্চে জোর করে বলছিলেন লোকাল ছেলে কাজে ঢুকবে। কে নরেন্দ্র চক্রবর্তী, কে আটকাবে? হ্যাঁ, যে আমাদের এখন জেলা প্রেসিডেন্ট, উনি বললেন কে আটকাবে, লোকাল ছেলে ঢুকবে। তাতে কিছু হয়নি, চেয়ারটা নিয়ে বসে আছে, কিন্তু ওয়ার্ডে কি হচ্ছে না কারো কোনো খবর নেই। ওদের লোক ঢুকে যাচ্ছে, একদম ওদের লোক ঢুকছে। ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের ব্লক প্রেসিডেন্ট, জেলা নেতৃত্ব, ওরা কোনোদিন এসে জিজ্ঞেস করেছে কি আমাদের দুর্গাপুরে ছেলেদের সমাধানটা কিছু বার করি? অতদিনের সমস্যা, সব ছেলে তো বেকার বসে আছে, একটা রাস্তাতে বার করতে হবে, বসে একটা রাস্তাতে বার করতে। কোনো দিন ওনারা আসেন নিন কে হ্যাঁ তোমাদের কী সমস্যা, আমরা একটু সমাধান করি। এবার বলুন লোকাল ছেলে কী করবে?
আজকে কি পার্টি করছেন? অফিসে সব বসে বসে বুড়ো হয়ে গেছে এই লোক। আমি মায়াবাজার থেকে আসছি। পার্টি করো? পার্টি করি আমাদের এলাকাতে, ডিটিপিএস এলাকাতে। কার সঙ্গে আছে? হ্যাঁ, কার সঙ্গে আছে? সৌরভ মণ্ডল কাউন্সিলর ছিল? হ্যাঁ, কাউন্সিলর। আজকে তুমি জয়েন করতে এলে? হ্যাঁ, সে আমাকে ঢুকায়নি, কাউন্সিলর আমাকে ঢুকায়নি। সঙ্গে থাকতে তুমি? সঙ্গে থাকতাম অন্যদের। পার্টিও করছো? হ্যাঁ। তো এখানে যোগাযোগ কিভাবে হলো কাজের? আমার কন্ট্রাক্টর পেয়েছে কাজ। আমার কন্ট্রাক্টর মানে কি, যে কন্ট্রাক্টর পেয়েছে আমাকে ডেকেছে, কাজ আছে একদিন দুদিনের, তো করবে? হ্যাঁ, করবো না কেন। আজকে প্রথমে এলেন কাজ? আজকে প্রথমে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনার পাশাপাশি ভারতীয় জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে শ্রীরাম সেনা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হলো হাওড়া জগাছা গুরপা শীতলাতলা থেকে রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত। শ্রীরাম সেনা সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে মিছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়। হাওড়ার জগাছা গড়পা শীতলাতলা থেকে মিছিল হয় রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত। অশান্ত বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সরব হন সংগঠনের সদস্যরা। কি বলছেন সংগঠনের সভাপতি দেবেন্দ্রনাথ দাস, শুনবো। বিগত কয়েকদিন ধরে সমগ্র সনাতন সমাজ উত্তাল, কারণ বেআইনি ভাবে বাংলাদেশে আমাদের চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এবং নিয়ত ইউনিট সরকার আসার পর থেকে যেভাবে বাংলাদেশের সনাতনীদের অত্যাচার বেড়ে গেছে, তার বিরুদ্ধে শ্রীরাম সেনার পক্ষ থেকে আজকে এক প্রতিবাদ মিছিল করা হয় গড়পা থেকে আপনি রামরাজাতলা মন্দির পর্যন্ত। আমাদের বক্তব্য একটাই, সকল সনাতনীর স্বার্থ রক্ষা করতে হবে, সে বাংলাদেশ হোক ভারত, এবং চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার দাবি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। দুজন ওয়ারেন্ট আসামিকে গ্রেফতার করতে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়তে হয় পুলিশকে। এমনকি পুলিশের ওপর হামলা এবং ওয়ারেন্টের কাগজ ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে 11 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হুগলির মগরা থানার অন্তর্গত অধিকারী পাড়া এলাকায়। চুঁচুড়া আদালতের নির্দেশ মতো দুজন ওয়ারেন্ট আসামিদের গ্রেফতার করতে যাওয়া পুলিশের উপর হামলা ও ওয়ারেন্টের কাগজ ছিঁড়ে দেওয়ার অভিযোগ। 3 পুলিশ সদস্য আহত হয়েছেন ঘটনায়। ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত ত্রিবেণী বাসুদেবপুর অধিকারী পাড়া এলাকায়। মগরা থানার পুলিশ ওই 2 আসামিকে ধরতে গেলে ওই এলাকায় পুলিশকে দেখে বিক্ষোভ দেখানো হয়। গাড়ি আটকে বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও বিক্ষোভ বাড়তে দেখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট 11 জনকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পাঠানো হয়। ধৃতদেরকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন। পুলিশের অভিযোগ করছে না, কোনো ইনজোর্ড হয়নি কেউ। আচ্ছা, বচসা হয় এটা, আর এটা আমাদেরই পাড়ার একজন, সে ফাঁসি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির আয়োজনে জগদ্ধাত্রী সম্মান 2024 প্রদান অনুষ্ঠান হয়ে গেল রবিবার সন্ধ্যায় মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য
আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ডু স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। নাট্য জগতে বিগত 50 বছর ধরে নাট্যপ্রেমীদের কাছে ভালো ভালো নাটক পরিবেশন করে সুনাম অর্জন করে আসছে চুঁচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থা। এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে ভবিষ্যৎ কার্যধারা নিরূপণ করার লক্ষ্যে সাধারণ সভা আয়োজিত হলো নাট্য সংস্থার পক্ষ থেকে। ভালো নাটক মানে চুঁচুড়ার বৈশাখী সাংস্কৃতিক সংস্থা। নাটকের জগতে 50 বছর ধরে নাট্যপ্রেমীদের কাছে ভালো নাটক পরিবেশন করে সুনাম কুড়িয়েছে বৈশাখী সাংস্কৃতিক সংস্থা। রবিবার সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে সাধারণ সভা করে ভবিষ্যৎ কার্যধারা নিরূপণ করে এরা। সভার শুরুতে কবি অরুণ কুমার চক্রবর্তী ও নাট্যকার মনোজ মিত্রের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 50 বছরের প্রস্তুতিতে এদিনের সভা গুরুত্বপূর্ণ বলে জানান এই সংস্থার সম্পাদক সিদ্ধার্থ ব্যানার্জি। সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের উদ্যোগে চলবে নানান অনুষ্ঠান। যেটা সেক্রেটারি বলল, যে কোনো অনুষ্ঠানে তাকে আমরা পেতাম, তার সাহচর্য, তার উপদেশ, এটা আমাদের কাছে শিরোধার্য হয়েছিল। যখন আমরা নাট্য প্রতিযোগিতা বা নাট্য উৎসব করি, অরুণদা কিন্তু এমন একটা বছর নেই যে তিনি আসেননি। এই অরুণদা আমাদের এই সংস্থাতে ভীষণভাবে জড়িত ছিলেন এবং সেই জড়িত থাকার ব্যাপারটা 78 থেকে একটানা তিনি কিন্তু আমাদের সঙ্গে চলে। তার পরবর্তী ক্ষেত্রে তিনি এত ব্যস্ত হয়ে গেলেন, কর্মজীবনে হোক, তার নিজস্ব একটা জীবনে হোক, সাহিত্যিক জীবনে হোক, তিনি অন্য জায়গায় চলে গেলেন। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। আগামী 21শে ডিসেম্বর থেকে চন্দননগর মেরিমাঠে শুরু হতে চলেছে 38তম হুগলি জেলা গ্রন্থমেলা। গ্রন্থমেলা সংগঠিত করার লক্ষ্যে গ্রন্থমেলা কমিটি গঠিত হলো চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে। 38তম হুগলি জেলা গ্রন্থমেলা শুরু হচ্ছে 21শে ডিসেম্বর থেকে, চলবে 27শে ডিসেম্বর পর্যন্ত। ভাষা দিয়ে সম্প্রতি গর্ব, এই স্লোগান নিয়েই চন্দননগর মেরির মাঠে গ্রন্থমেলা সংগঠিত করার লক্ষ্যে গ্রন্থমেলা কমিটি গঠিত হয়। এছাড়াও অভ্যর্থনা কমিটি বিশিষ্টজনকে দিয়ে গঠন করা হয়। চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে এদিনের সভায় কমিটি উল্লেখ করেন ডেপুটি মেয়র অমিত আগরওয়াল। উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী, জেলা গ্রন্থাগার আধিকারিক ইন্দ্রজিৎ পান, চন্দননগর কলেজ অধ্যক্ষ দেবাশিস দাস সহ বিশিষ্টজনেরা। তার প্রস্তুতি সভা হিসেবে প্রথমে আমরা একটা চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মিটিং করে আমরা করে দিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় সভা, আমাদের আজকে এই সভা আমার সঙ্গে আছেন আমাদের সব কলিগ, এখানে আমাদের ডেপুটি মেয়র উপস্থিত আছেন, আমাদের চন্দ্রনগরের আমাদের চেয়ারপারসন আমাদের, এবং আমাদের এই গ্রন্থমেলা কমিটি যেটা হয়েছে সেখানে আমাদের বিধায়কের যে প্রতিনিধি হিসেবে থাকবেন আমাদের চেয়ারপারসন চিন্তানা। আমি একটু কমিটি কিন্তু বলছি, সকলে একটু শুনবেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যেহেতু আমাদের একটা বলি, আমাদের 2021 সালে 21 না 22 সালে আমরা এখানে গ্রন্থমেলা করেছিলাম
আজ থেকে 2-3 বছর আগে। তারপর আবার এটা হচ্ছে আর কি, একটু অভিজ্ঞতা বিগত দিনে যেটা ছিল সেটাকেও একটুখানি সংশোধন করে আমরা একটা খসড়াটা করেছি। আশা করি সবাইকে আমরা যথাযথ সম্মান দিতে, তার মধ্যে ভুল ত্রুটি বিচ্যুতি হতে পারে সেটা আপনারা সংশোধন করে দেবেন। আমরা প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মাননীয় মন্ত্রী আমাদের প্রিয় বিধায়ক ইন্দ্রনীল সেনের নাম এখানে রাখা। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। 1 ডিসেম্বর রবিবার সন্ধ্যায় চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে জগদ্ধাত্রী পুজোয় আয়োজিত বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আলোর শহর জগদ্ধাত্রীর শহরে জগদ্ধাত্রী আরাধনা সম্পূর্ণ করতে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির বিশেষ ভূমিকা থাকে। প্রতি বছরই চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর এলাকায় যতগুলি জগদ্ধাত্রীর আরাধনা হয়ে থাকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। 1 ডিসেম্বর রবিবার সন্ধ্যায় চন্দননগর জগদ্ধাত্রী কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল। পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোকসজ্জায় সাজানো হয়েছিল এলাকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ ও পুলিশ আধিকারিকরা। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, জগদ্ধাত্রী পুজো কমিটির সকল মানুষকে যারা এখানে উপস্থিত আছেন, পুলিশ বিভাগের আমার সহকর্মীবৃন্দ, সংবাদ মাধ্যম থেকে যারা এখানে এসেছেন এবং চন্দননগরের সমস্ত নাগরিকবৃন্দকে আমার প্রণাম। আমাকে আজকে এখানে এসে খুব ভালো লাগছে। এত লোককে একসঙ্গে পেয়ে সত্যি আমাদের খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, এখন ঠান্ডার সময়টা শুরু হয়ে গেছে। এত সুন্দর পরিবেশে আপনার সঙ্গে কথা বলার বা এখানে ইন্টারাকশন করার জন্য আমার খুবই ভালো লেগেছে। আজকে যখন সবুজবাবু আমাকে বলেন, ভাবছিলাম কলকাতায় যাবো, কিন্তু এখানে এসে আমার সত্যি ভালো লেগেছে। আপনাকে একটু ছোটো কথা বলি, আমি যখন বেঙ্গলে, আমার দেশের বাড়ি হচ্ছে কর্ণাটক, ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছি, ওখানে আমার বাড়ি। তো বেঙ্গল কার্ডে যখন পেলাম আমার মা আমাকে বললেন, আমি ভাবলাম কি বাঙাল আমি কিছুই জানি না, বেঙ্গলি জানি না, এত দূর যাবো কী করে, চাকরি করবো কী করে। এরপর পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্ত। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।